আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি আবারও একটি নতুন সকালে সুপ্রভাত। শীতের এই সকালে সমস্ত বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে কি বলতো, অন্য দিনের মতন অতটা হাসি খুশি ভাবে আজকের ব্লগটা করতে পারছি না। আমাদের জীবনে যখন সবকিছু ঠিকঠাক থাকে, স্বাভাবিক থাকে, তখনই আমরা খুব ভালো থাকি। আর হ্যাঁ, দুঃখ বা খারাপ কিছু সবার জীবনেই আসে। আর আজকেও বলতে পারি সেই একটা মুহূর্ত আসবে। কি বলতো বন্ধুরা, এত বড় মাটির ঘর, ভাবতেও পারি না যে এই মাটির ঘরে এই দিনটা দেখতে হবে। কিন্তু তবুও এই দিনটা চলেই এলো শেষ পর্যন্ত, আর রক্ষে করা গেল না। এই যে আমাদের এত বড় মাটির ঘর, সেই পূর্বপুরুষদের তৈরি, শেষ পর্যন্ত এত বড় মাটির ঘরের টিনের চাল খুলে মনে হয় মাটির ঘরটাকেও ভেঙে ফেলতে হবে। শেষ পর্যন্ত মাটির ঘরটা ভেঙে ফেলতে হয়, না পুরো টিনের চালটা পাল্টাতে হয়, না কি করতে হয়, তা কিন্তু আমরা এখনো জানি না। সত্যি বলতে, আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি আসবে বা টিন খুলতে লোক আসবে, কিন্তু কি হবে শেষ পর্যন্ত আমরা জানি না। যে এত বড় ঘরটা পুরোটা ভেঙে ফেলতে হবে, না ঠিকঠাক করা যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। তোমরা সবাই বন্ধুরা পাশে থাকো, সাথে থাকো। অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর জানো তো, সকাল থেকে না উঠেই এই রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। প্রথমে এই কলা ফুলটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর সেটা সেদ্ধ করে এখন ডাল বসিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এখন খুব ভালো করে সকালও হয়নি। যদিও আমাদের গ্রামে সকাল হয়েছে, কিন্তু যারা খুব বেশি ঘুম থেকে ওঠে তাদের জন্য সকাল হয়নি। কারণ কি বলতো, এখন সবে মাত্র 7টা বাজছে। কিন্তু আমি চটপট রান্না করছি এই কারণে যে এই উনুনটাই আর হয়তো কিছুদিন, মানে এই মুহূর্তে অন্তত বোঝা যাচ্ছে যে কিছুদিন আমি রান্না করতে পারবো না। তো তাই জানো তো, উনুনটাই রান্না করে নিচ্ছি। আর সব লোক যখন কাজে আসবে তখন তো কিছুই হবে না। তো এদিকে দেখো, উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। কারণ ডালটা ওদিকে হচ্ছে, আর সেই মুহূর্তে যদি আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই, বেশ একসাথে তাড়াহুড়ো করে দুটো কাজেই হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, এই উঠোনেও অনেক কিছুই কাজ হবে। মানে মাটির ঘর ভেঙে যদি কাজ করা হয় বা নতুন ঘর তৈরি হয়, যাই হোক না কেন, বাড়ির কাজ মানে উঠোনেও কিন্তু এটা ওটা রাখতে হয়। মানে আর উঠোনেও ঝাড় দিতে পারবো না। এখন সবেমাত্র 8:30, আর আমার রান্না বান্না হয়ে গেছে। সংসারের কাজ তো সেই কোন ভোরবেলায় করেছি। আমাদের প্রত্যেকটা গৃহিণী না এরকম। বাড়িতে যদি কিছু হয়, তো যদি আমরা জানতে পারি যে কাল এত সমস্যা, এত কাজ আছে, আমরা ভোর থেকে উঠেই এমন ভাবে যুদ্ধ চালাবো যেন সময়ের আগে, অনেক আগেই কাজ শেষ হয়ে যায়। আর সেরকম আজকেও হয়েছে। আর এখন দেখো, ঠাকুর বাসনগুলো ধুতে বাকি ছিল, ধুয়ে নিচ্ছি। তবে 9টার সময় কাকু এসেছিল। আর ওই কাকুটা হচ্ছে তোমার মেশিন দিয়ে টিন কেটেছিল। আর জানো তো, টিন কেটে টিন খুলেছে, সমস্ত লোকগুলোকেও সে এনেছিল। মানে ওই কাকুটার জিনিসটা খুব ভালো, যে কাজটা করবে তার সাথে 2-3 জন থাকে, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়। আর এদিকে দেখো, টিন খুলে দিয়ে চলে গেছে প্রায় 12টার মধ্যে। তবে এখন এই যে তোমরা ভিডিওটা দেখছো, এটা কিন্তু 1টা বাজছে। আর তারা দেখো টিন খুলে নিয়ে চলে গেছিল। আর এই যে যারা লোকগুলো রয়েছে, এরা কিন্তু মাটির আমাদের ছাদটা ভেঙে দিচ্ছে। মাটির ছাদগুলো যতগুলো রুমে ছিল, সবগুলোতেই না মাটির ছাদ ছিল। শুধু প্রথমের যে রুমটা ছিল ওটাই না রান্না করতাম, আর মাটির ছাদটা ভীষণ খারাপ ছিল বলে অনেক আগেই ভাঙা ছিল। জানো তো বন্ধুরা, কোনো কাজ করতে গেলে না এরকমই হয়, যে কোনটা ছেড়ে কোনটা কে করবে না করবে এই চিন্তায় থাকি। কিন্তু আজকে একটা ভালো জিনিস হয়েছে। কি বলতো, যে আমরা না মিস্ত্রিকেও ডেকেছিলাম, যে কিভাবে কি ঘরটা হবে বা ভেঙে ফেলতে হবে কিনা, আসলে বোঝা যাচ্ছিল না। অনেক পুরনো দিনের মাটির ঘর তো। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো, যে মাটির হলো এটার মধ্যে কিন্তু ইট রয়েছে। মানে ইট দিয়ে আর কাদামাটি দিয়ে গাঁথা ছিল। আর সেই জন্যই না মিস্ত্রি একটা খুব ভালো কথা বলেছে। যাই হোক, ভিডিও শেষে তোমাদের সাথে কথাটা শেয়ার করব। এখন শীতকালের দিনে একটা ঘর ভাঙলে কি পরিস্থিতি, সেই জন্য জানো তো আমরা অনেক লোককে বলেছিলাম কাজ করার জন্য। আর দেখো, অনেকেই এসছে যাতে কাজটা তাড়াতাড়ি হয়।
তো যে টিন খুলেছিল সেই কাকু এত লোককে এনেছিল আর এত তাড়াতাড়ি কাজ করেছে ভাবতেও পারিনি, জানো তো। যে মানে এই বেলা 12টার মধ্যেই সমস্ত টিন খুলে দিয়েছে, বাঁশ খুলে দিয়েছে। আর এই যে যারা এসেছে, অন্য যে দাদাগুলো এসেছে কাজ করছে, দেখো মাটির ছাদগুলোকে না ভেঙে ভেঙে তুলছে। আর এমন পরিস্থিতি হয়েছে মাটির ছাদগুলো, জানো তো, ওরা না এই বাঁশগুলো বের করছে আর বলছে এই ছাদে যদি কেউ উঠতো কিছুদিনের মধ্যে ভেঙে পড়ে যেত। যদিও আমাদের ছাদে ওঠা হয় না। একটা মাটির ঘরকে কতটা যত্ন করলে সেটা সুন্দর থাকে আর খুব সুন্দরভাবে অনেক দিন টিকে থাকে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু কি এটা তো অনেক দিনের, তাই এখন না একদমই আর ভালো নেই। টিন থেকে ভীষণ জল পড়ছিল আর দেয়ালগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তবুও যে এত সবের পরে টিন খোলার পরে বা যে মিস্ত্রি কাকু এসেছিল সব কিছু দেখলো, তো মোটামুটি একটা জিনিস ভালো হলো যে আমাদেরকে আর দেয়ালগুলো ভেঙে করতে হবে না। ওই দেয়ালের ওপরে কিছুটা রিপেয়ার করলেই রুমগুলো ঠিকঠাক থাকবে। তবে হ্যাঁ, রিপেয়ার করতেও যথেষ্ট খরচ হবে। দেখা যাক কতদূর কি করতে পারা যায়। আর জানো তো বন্ধুরা, এখন এই কটা দিন ভীষণ কষ্ট হবে, সবাই জানো যে ঘর ভাঙলে কি পরিমাণ কষ্ট ভোগ করতে হয়। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের সাথে প্রতিদিন ভিডিও দেওয়ার। আর তোমরা সবাই কিন্তু পাশে থেকো আর অবশ্যই বলবে যে ঘরগুলো ভেঙে কি আমরা ঠিক করলাম না ভুল করলাম। আর মাটির ঘর জানো তো যতই ভালো রাখার চেষ্টা করি, বছর শেষে একটু খারাপ হয়। অনেক দিনের পুরনো আর ঠিক করে রাখতে পারলাম না, কারণ অনেক জল পড়ছিল বাড়িতে। এদিকে ছেলে একটু ঘুমিয়েছিল, তাই চটপট ওকে তুলে খেলতে পাঠিয়ে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর জানো তো, মানে তাড়াতাড়ি এত ঘরের কাজগুলো শেষ করেছে, আমরা বুঝতেও পারিনি যে এত জলদি কাজ শেষ হবে। তবে অনেক লোক এসেছিল, মানে যেন আমাদের বাড়িতে মেলা হচ্ছে। এত লোক লাগিয়ে একটা জিনিস খুব ভালো হয়েছে যে কাজটা অনেক তাড়াতাড়ি হয়েছে। আর মিস্ত্রি কাকু খুব ভালো একটা উপদেশ দিয়েছে যে ঘরটা ঠিক শেষ পর্যন্ত বাঁচানো যাবে, কিছু একটু কষ্ট করে মানে রিপেয়ার করলেই হয়ে যাবে। আর এখন দেখো রাত্রিবেলা তরকারি করছি, যেহেতু মাথার উপরে ছাদ নেই, তো ঠান্ডা লাগবে ভীষণ, তাই তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো সবাই কিন্তু ভিডিও দেখে অবশ্যই একটু কমেন্ট করবে যে কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা। আমাদের এই মাটির ঘরটা অনেক প্রাচীন, জানো তো। মানে 2-3 পুরুষ চলে গিয়েছে, তারপরে এখন এই টিনগুলোর জন্য ঘরটা নতুন করে করতে হচ্ছে। তবে একটু রিপেয়ার করলেই হয়ে যাবে আশা করছি। তো যাই হোক বন্ধুরা, সবাই পাশে থেকো আর অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে কমেন্ট করো কেমন লাগলো। হ্যাঁ, এখন এই যে সবজিটা কেটে নিচ্ছি আর জানো তো রুটি করে নিচ্ছি। ওই যে দেখো আটা পড়ে রয়েছে, এখানটাই রুটি করেছিলাম, একটু ঝাড় দিতে ভুল হয়ে গেছে। এত ঠান্ডা পড়েছে কি বলবো। তো সবাই এই ঠান্ডায় ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি, টাটা।